যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ এপ্রিল ইরানকে একটি চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তেহরানের সময় শেষ হয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারও করেন তিনি। ইরান যদি এই সময়সীমার মধ্যে একটি চুক্তি করতে ব্যর্থ হয় বা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে দেশটিতে আরও তীব্র হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। ৪ এপ্রিল নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, স্মরণ করুন যখন আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম। সময় ফুরিয়ে যাচ্ছে, তাদের ওপর নরক নেমে আসার আগে ৪৮ ঘণ্টা আছে। ঈশ্বরের গৌরব হোক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইরানকে যে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বিবৃতিতে বলেছেন, যদি আমেরিকান ও জায়নবাদী শত্রুরা আগ্রাসন চালায় তাহলে আমরা অবিরাম ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাব। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগরি সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের আগ্রাসন বিস্তৃত হয় তাহলে তোমাদের জন্য পুরো অঞ্চল নরক হয়ে উঠবে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানে হামলা আরও তীব্র করে তোলে, তাহলে ইসরায়েলের পাশাপাশি মার্কিন ঘাঁটি ও বিনিয়োগ থাকা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর স্থাপনাগুলোতেও একই ধরনের ধ্বংসাত্মক হামলা হবে। মূলত এমন হুমকি দিয়েছে ইরান। তেহরান আরও বলেছে, ইতোমধ্যেই আমেরিকান ও ইসরায়েলিদের ওপর যন্ত্রণা চাপিয়ে দেওয়ার সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। এর আগে মার্চেও ইরানকে যুদ্ধ শেষ করার ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু ওই সময়সীমা পার হওয়ার আগেই ইরানকে আরও ১০ দিন সময় দেন তিনি। ৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টায় এই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।